শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি ফৌজি ইয়াসমিন এডুকেশন বিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকের আলোচনার বিষয় ওয়েব ব্রাউজার কি, ওয়েব ব্রাউজারের নাম ও পরিচিতি। আমরা এখানে কিছু ওয়েব ব্রাউজারের ছবি বা আইকন দেখতে পাচ্ছি। গুগল ক্রোম, ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, সাফারি, কনকর্ডার। আমরা ইন্টারনেট সবাই আজকাল ব্যবহার করছি এবং ইন্টারনেট ব্যবহারে সবাই আমরা পারদর্শী। ইন্টারনেটে শিক্ষা বিষয়ক অনুষ্ঠান, শ্রেণী কার্যক্রম ইত্যাদি সবই আমরা এখন পরিচালনা করছি। কিন্তু কিভাবে পরিচালিত হচ্ছে সেটি আজকে আমরা জানব। তাহলে প্রথমে আসি, ওয়েব ব্রাউজার কি। এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। এই স্লাইডে সেরা 5 ওয়েব ব্রাউজার: ক্রোম 63%, মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার 10%, অ্যাপল সাফারি 9%, মোজিলা ফায়ারফক্স 9%, মাইক্রোসফট এজ 8%। ব্রাউজারের আইকনগুলো দেখে আমরা অবশ্যই ব্রাউজারগুলো চিনতে পারছি। এখন আমরা এদের পরিচিতি সম্পর্কে জেনে নিব এবং ওয়েব ব্রাউজার কি সে সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসি আমরা ওয়েব ব্রাউজার কি। ওয়েব ব্রাউজার হলো এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে একজন ব্যবহারকারী যে কোনো ওয়েব পেজ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে অথবা লোকাল এরিয়া নেটওয়ার্কে অবস্থিত কোনো ওয়েবসাইটের যে কোনো লেখা, ছবি এবং অন্যান্য তথ্যের অনুসন্ধান, ডাউনলোড কিংবা দেখতে পারেন। অর্থাৎ আমরা ওয়েব ব্রাউজারের সাহায্যে বা ওয়েব ব্রাউজার সফটওয়্যারের সাহায্যে একজন ব্যবহারকারী, আমরা প্রত্যেকেই এক একজন ব্যবহারকারী যারা আমরা ওয়েব পেজ দেখতে পারি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে অথবা লোকাল এরিয়া নেটওয়ার্ক, যাকে আমরা বলে থাকি ল্যান। এই লোকাল এরিয়া নেটওয়ার্কে বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে বা ওয়েব পেজে অবস্থিত কোনো ওয়েবসাইটে যে কোনো লেখা, ছবি এবং অন্যান্য তথ্যের অনুসন্ধান, ডাউনলোড কিংবা দেখতে পারি। নেক্সট স্লাইডে আমরা আসি ওয়েব ব্রাউজার কি। একটু বড় করে বললে আমরা ওয়েব ব্রাউজার হলো এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে একজন ব্যবহারকারী যে কোনো ওয়েব পেজ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে অথবা লোকাল এরিয়া নেটওয়ার্কে অবস্থিত কোনো ওয়েবসাইটে যে কোনো লেখা, ছবি এবং অন্যান্য তথ্যের অনুসন্ধান, ডাউনলোড কিংবা দেখতে পারি। কোনো ওয়েবসাইটে অবস্থিত লেখা এবং ছবি একই অথবা ভিন্ন ওয়েবসাইটের সাথে আন্তঃসংযুক্ত অর্থাৎ হাইপার লিঙ্ক থাকলে একটি ওয়েব ব্রাউজার একজন ব্যবহারকারীকে দ্রুত এবং সহজে এই সকল লিঙ্কের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে অবস্থিত অসংখ্য ওয়েব পেজের সাথে তথ্য আদান প্রদানে সাহায্য করে। এভাবে ওয়েব পেজের ভিতরকার লেখা, ছবি, ভিডিও ইত্যাদির মধ্যে চলাচল করাকে ব্রাউজিং বলা হয়। অর্থাৎ আমরা ওয়েব ব্রাউজার একটি সফটওয়্যার এবং এই ওয়েব ব্রাউজারকে আমরা কিভাবে ব্রাউজিং করব। তাহলে আমরা ব্রাউজিং কাকে বলি সেটা জেনে নেই। ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিঙ্কের সাহায্যে বা বিভিন্ন লিঙ্কের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে অবস্থিত অসংখ্য ওয়েব পেজের মধ্যে তথ্য আদান প্রদান করা হয়ে থাকে। এই যে ওয়েব পেজের ভিতরকার বিভিন্ন ওয়েব পেজের ভিতরকার লেখা, ছবি, ভিডিও ইত্যাদির মধ্যে যে আদান প্রদান হচ্ছে বা চলাচল করছে এটাকেই বলা হয় ব্রাউজিং। গুগল ক্রোম একটি জনপ্রিয় ব্রাউজার। আমরা সবাই গুগল ক্রোম ব্যবহার করছি এখন। ব্যক্তিগত কম্পিউটারের জন্য বিদ্যমান উল্লেখযোগ্য ওয়েব ব্রাউজারের মধ্যে আছে গুগল ক্রোম, ফায়ারফক্স, সাফারি, ইন্টারনেট এক্সপ্লোরার এবং এজ প্রভৃতি। সর্বপ্রথম যে ওয়েব ব্রাউজার তৈরি করা হয়েছিল ব্রাউজিংয়ের জন্য
তার নাম হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ WWW। এক কথায় আমরা ওয়েব ব্রাউজার বলতে বুঝি ওয়েব ব্রাউজিং করার জন্য যে সকল সফটওয়্যার ব্যবহার করা হয় সেটি ওয়েব ব্রাউজার। পরিচিত বা ব্যবহৃত কতগুলো ওয়েব ব্রাউজারের পরিচিতি এখানে আমি তুলে ধরছি। প্রথমেই আসি আমরা সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রম। তোমরা এখানে গুগল ক্রমের আইকন দেখতে পাচ্ছ। এখন আমি গুগল ক্রম সম্পর্কে কিছু বলি। গুগল ক্রম বর্তমান সময়ে নিঃসন্দেহে সবচেয়ে সেরা ব্রাউজার গুগল ক্রম। গুগল ক্রম ওয়েব ব্রাউজারের জগতে সবচেয়ে পরিচিত নাম। 2008 সালে বাজারে আসার পর উইন্ডোজ এর সাথে সাথে এটি ম্যাক এবং লিনাক্স কম্পিউটারের জন্য ব্যবহৃত হচ্ছে বা উপলব্ধ হয়। এছাড়াও মোবাইলের জন্য অ্যান্ড্রয়েড এবং iOS অপারেটিং সিস্টেম সবার জন্যই পাওয়া যায় গুগল ক্রম। যদি গুগল সার্ভিস বেশি ব্যবহার করা হয়, যেমন জিমেইল, ইউটিউব, সেক্ষেত্রে গুগল ক্রম খুবই উপযোগী। এর কারণ যেহেতু গুগল ক্রম গুগলের একটি প্রোডাক্ট, তাই গুগলের যে কোনো সার্ভিস গুগল ক্রমে খুবই ভালো লোড হয়। নেক্সট আমরা পরবর্তী ব্রাউজার সম্পর্কে জেনে নেই, মাইক্রোসফট এজ। এখানে মাইক্রোসফট এজের লোগো দেখা যাচ্ছে। মাইক্রোসফট এজ ওয়েব ব্রাউজারের মধ্যে 2 নম্বর পজিশনে আছে। ইন্টারনেট এক্সপ্লোরারের পর এটি মাইক্রোসফটের সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার। মাইক্রোসফট এজের উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে হলো বুকমার্ক এবং ব্রাউজিং হিস্ট্রি সিঙ্ক টাইমলাইন সাপোর্ট করে। এছাড়াও ভয়েসে ডিকটেট ও মাইক্রোসফট এজের একটি নতুন প্রযুক্তি। তবে অনেকের মতে মাইক্রোসফট এজ একটু বেশি রিসোর্স হাংরি সফটওয়্যার, যার ফলে মেশিনের কনফিগারেশন কম থাকলে মাইক্রোসফট এজের থেকে 100% পারফরমেন্স পাওয়া যাবে না। এখন আমরা আসি ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার। ইন্টারনেট এক্সপ্লোরার কি? ইন্টারনেট এক্সপ্লোরার হলো এক ধরনের ওয়েব ব্রাউজার যেটি ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য মাইক্রোসফট কোম্পানি নিজে তৈরি করে। আমরা জানি মাইক্রোসফট কোম্পানি মাইক্রোসফট অফিস যে প্যাকেজ প্রোগ্রাম আছে, সেই মাইক্রোসফট অফিস বা মাইক্রোসফট কোম্পানি ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য মাইক্রোসফট কোম্পানি এই ইন্টারনেট এক্সপ্লোরার তৈরি করে থাকে। এটি প্রধানত উইন্ডোজ অপারেটিং সিস্টেম বা কম্পিউটারে ব্রাউজিং করার জন্য তৈরি করা হয়। মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহারকারী বিনামূল্যে এই ওয়েব ব্রাউজারটি তাদের ল্যাপটপ বা কম্পিউটারে ব্যবহার করতে পারে। শিক্ষার্থীরা, তাহলে আমরা ইন্টারনেট এক্সপ্লোরার কি তা জানতে পেরেছি। নেক্সট আমরা আসি সাফারি এক ধরনের ওয়েব ব্রাউজার। অ্যাপলের ব্যবহারকারীদের জন্য সাফারি একটি অন্যতম গুরুত্বপূর্ণ ব্রাউজার। অ্যাপলের তরফ থেকে সাফারি হলো সর্বপ্রথম ওয়েব ব্রাউজার যেটি আইফোন, আইপ্যাড, অ্যাপল ওয়াচ যে সমস্ত ডিভাইসে সাপোর্ট করে, অর্থাৎ অ্যাপল কোম্পানির যে সমস্ত ওয়েব ব্রাউজার বা এই যে সাফারি যে ওয়েব ব্রাউজারটি, এটি অ্যাপল কোম্পানির যেমন আইফোন, আইপ্যাড, অ্যাপল ওয়াচ এই সমস্ত ডিভাইসকে সাপোর্ট করে। ব্রাউজারটির বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হলো এটি বিল্ট ইন অ্যাপ্লাইড সাপোর্ট এবং ব্রাউজিং হিস্ট্রি সিঙ্ক ইত্যাদি। ব্রাউজারটির কিছু কিছু দুর্বল দিক হলো সীমিত কাস্টমাইজেশনের অপশন, অর্থাৎ এই প্রতিটি ব্রাউজারই কিছু গুণ আছে, আবার কিছু দুর্বল দিকও আছে। এই ব্রাউজারটির দুর্বল দিক হলো সীমিত কাস্টমাইজেশনের অপশন। নেক্সট আমরা আসি মজিলা ফায়ারফক্স ব্রাউজার। তোমরা মজিলা ফায়ারফক্স অনেকেই জেনে থাকো বা অনেকেই শুনেছ। তাহলে এই মজিলা ফায়ারফক্সের কাজ কী এবং মজিলা ফায়ারফক্স কী ধরনের ব্রাউজার সেটি সম্পর্কে আমরা এখন জেনে নেব।
ফায়ারফক্স অনেকেই মজিলা ফায়ারফক্স বলে থাকে। এটি একটি খুবই পুরাতন ওয়েব ব্রাউজার এবং 2002 সাল থেকে মার্কেটে রয়েছে। মজিলা ফায়ারফক্স ব্রাউজারটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল অসংখ্য লাইব্রেরি এবং উইন্ডোজের ভ্যালো অথেন্টিকেশন। যদিও প্রথমবার শুরু করার পর ফায়ারফক্স উৎপাদিত হতে বেশি সময় নেয়, কিন্তু একবার আপডেট হয়ে গেলে এটি বেশ দ্রুত চলে। বর্তমানে ফায়ারফক্স উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, আইওএস, অ্যান্ড্রয়েড সমস্ত প্রকার ডিভাইসের জন্য উপলব্ধ অর্থাৎ এই ফায়ারফক্স ব্রাউজার উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, আইওএস, অ্যান্ড্রয়েড এই সমস্ত প্রকার ডিভাইসে ব্যবহৃত হয় বা এই সমস্ত ডিভাইসের জন্য ব্যবহার উপযোগী। এখন আমরা আলোচনা করব অপেরা ব্রাউজার নিয়ে। অপেরা ব্রাউজারে তোমরা আইকন দেখতে পাচ্ছ। অপেরা ব্রাউজার 1996 সালে প্রথম এসেছিল, এরপর এটি বেশ জনপ্রিয় হয়। অপেরা ব্রাউজার ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাপোর্ট করে। এই সমস্ত মিডিয়াগুলো আমাদের ব্রাউজার থেকেই ব্যবহার করার সুযোগ দেয় অ্যাড অন হিসাবে। এছাড়া কাস্টম ওয়ালপেপার, অপেরা ইউএসবিটিও বেশ গুরুত্বপূর্ণ। অপেরা ইউএসবি হলো অপেরার একটি ক্ষুদ্র ভার্সন, যেটিকে যে কোনো ইউএসবি ড্রাইভ থেকে আমরা আমাদের কম্পিউটারে চালাতে পারব। তাহলে আমরা অপেরা ব্রাউজার কি, অপেরা ব্রাউজার সম্পর্কে জানলাম। তাহলে আমরা কোন কোন ব্রাউজারগুলি সম্পর্কে জানলাম? অপেরা ব্রাউজার, মজিলা ফায়ারফক্স, সাফারি, ইন্টারনেট এক্সপ্লোরার, মাইক্রোসফট এজ, গুগল ক্রোম। শিক্ষার্থীরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।